আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখুন, আমি আজকে চিচিঙ্গা ভাজি করে আপনাদেরকে দেখাবো। আমরা চিচিঙ্গাগুলো ডিম ডিম করে কেটে নিয়েছি, লগে আলুও দিয়েছি কয়েকটা কুচা কুচা করি। এখন দেখুন, আমরা পেঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, গুঁড়া চিংড়ি মাছ। এখন দেখুন, কৌটা মৌরি দিচ্ছি, বগা মৌরি ফোড়ন দিলে অনেক গ্রান হয়। আর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কাঁচামরিচ দিচ্ছি, দিয়ে একটু নেড়ে তারপর আমরা লবণ হলুদ দিব। চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, কাঁচামরিচ হলুদ দিয়ে আমরা ভাজি করব। আমরা শুকনা গুঁড়ামরিচ দিব না। এখন দেখুন, আমরা নেড়ে দিচ্ছি, একটা তেজপাতাও দিয়েছি, একটু রসুন বাটা দিছি, অল্প একটু রসুন বাটা দিলে হয়। এখন আমরা ভাজি করার জন্য এখন চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি, আলু আর চিচিঙ্গা একসাথে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে আপনাদের সাথে দেখাবো। আমরা কোনো পানি দিব না, চুলাটা কমিয়ে রাখবো, আর এটা সিদ্ধ হয়ে যাবে। এভাবে ঢাকনা দিয়ে দেব, কিছুক্ষণ পর পর আমরা নেড়ে দেব। চুলা একদম কম হিটে রাখবেন, বাড়াবেন না, তাহলে পুড়ে যাবে। একদম চুলা কমিয়ে কতক্ষণ পর পর এভাবে নেড়ে দিবেন, অন্তত 20 মিনিট। এভাবে নাড়তে নাড়তে ভাজি হয়ে যাবে, তরকারিগুলো সেদ্ধ হয়ে যাবে, খেতে অনেক মজা লাগবে। পানি ছাড়া এই ভাজিটা আপনারা করে দেখবেন, খুব মজা হয়। দেখুন, চিংড়ি মাছ দিয়ে এই ভাজিটা করলে খুব রান হয়। যখন তেল বেশি উঠেছে, এরকম তেল তেল হয়ে গেলে নামিয়ে ফেলবে। একদম সেদ্ধ হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। দেখুন, আমরা নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, আমি দিই নাই, আমি সব কিছুতে ধনেপাতা খাই না। দেখুন, এই যে ভাজি দিয়ে আমরা রুটি দিয়ে খাচ্ছি, খুব স্বাদ হয়েছে। এভাবে আপনারা ভাজি করে খাবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।